বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ইনশাআল্লাহ আমরা গতকালকে আমরা দুইটা আয়া করতে পেরেছিলাম। অর্থাৎ দুই নং পর্যন্ত শেষ করতে পেরেছিলাম। এখন আমরা ইনশাআল্লাহ ৩ নং এ যাব। ওকে ইনশাআল্লাহ। তাহলে আমি আ সাইদা ইয়াসমিন আপু আপনাকে দিয়ে শুরু করি ইনশাআল্লাহ। কুলনা এটা। So, Assalamu alaikum apu. Bismillahir Rahmanir Rahim. So, number 3, wa kulna. Kulna holo আপনার আপু past fail. তো এটা যেহেতু ওই যে আমাদের ইসের সাথে মিলে যাচ্ছে, নাসার না তার সাথে মিলছে, তাহলে এটা তো হবে we said. আমরা বলেছি। জি। এরপরে পরেরটা বলবো আপু। এই বলেন। আচ্ছা, এর পরের যে শব্দটা হাইলাইট করা আছে তা হলো আন্তা। আন্তা আন্তা হলো একটা প্রোনাউন, এটা হলো ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন, তো এটা ইসমের মধ্যে পড়ে, এটা একটা ইসম। আচ্ছা, উস্কুন এই শব্দটা যদিও হাইলাইট করেন নাই, তাও আমি আপনাকে জিজ্ঞেস করি, এটা কি আপনার কাছে পরিচিত মনে হচ্ছে? আপনি কি কোথাও এই ধরনের কিছু পড়েছেন কিনা আপনাকে মনে হচ্ছে? এটা কি ইসম, ফাইল বা হার্ব কি হতে পারে বলে মনে হচ্ছে? না আপু, এটাই জানেন আপু, আমি এটা কি একটা কোয়েশ্চেন মার্ক করে রেখেছি, এটা আমি বুঝতে পারছি না। ইয়া আদামও বুঝতে পেরেছি, ইয়া আদামও বুঝতে পেরেছি, ইয়া তো ওই যে অ্যাড্রেস করা, আদামও বুঝতে পেরেছি, কিন্তু এই যে এটা কোয়েশ্চেন মার্ক আমার। এটা কি ওই যে আদেশমূলক আদেশ নাকি? ইয়েস, আপু ঠিকই ধরেছেন, এটা আদেশ। এই যে হ্যাঁ। নাসরা ইয়ানসুরু, হ্যাঁ। তো সাকানা ইয়াসকুনু বা তাসকুনু, তো আপনি তাটা সরাবেন, আর আগে। শেষে হচ্ছে আগে ওটাকে সরি হ্যাভ করে ফেলবেন। জি জি আপু, হ্যাঁ এটা হ্যাঁ, এখন অনেক বুঝতে হালকা করার পারছি। পর তাটা তার মানে সরিয়ে এটা দিবেন, তাহলে ফর্মে আপনার আছে। থাকবে হ্যাঁ এটা তাহলে আপনার থাকবে সিন কাফ নুন। তো আপনি পড়তে পারবেন না, আপনাকে একটা সাহায্যকারী আলিফ আনতে হবে, এবং আপনি পিছন দিক থেকে 2 নাম্বার এটাতে দম্মা আছে, এই জন্য আপনি উসকুন পড়বেন। ইয়েস তো এটা উনসুর এটার মতো। ইয়েস একেবারে এখন বুঝে গেছি আপু, এটা তখন মাথায় আসেনি, এখন আপনি বললেন পরে এটা খেয়াল হয়েছে, সরি। হ্যাঁ, এটা বুঝতে It's পেরেছি fine. এখন। তো সাকানা ইয়াসকুনু মানে হচ্ছে মানে বাস করা, থাকা। তো উসকুন মানে কি হবে বাস এটার করো, অর্থ? বাস করো না, বাস করো হুম, বা থাকো। থাকো। এখানে থাকো বা এরকম কিছু না। আন্তা, হুম হ্যাঁ, আহ, তুমি, হ্যাঁ তুমি আন্তা এখানে মানে থাকো। তুমি, জানি। আচ্ছা, হুম। জি, জাউজুকা এর মধ্যে কি সম্পর্ক আছে বলে মনে হয়? এটা আপু মুদাফ মুদাফ ইলাইহি, Yes, এটা হুম ওয়া অর্থ জানি না। এবং জাউজ মানে মানে স্পাউস, স্ত্রী বলতে পারেন। ওনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বলছে যখন সৃষ্টি করার পর, ওয়াকুলনা এন্ড উই সেড ইয়া আদম, হে আদম, উসকুন বাস করো, আনতা তুমি, ওয়া জাউজুকা এবং তোমার ও তোমার স্ত্রী, স্ত্রী, হ্যাঁ তোমার স্ত্রী, হ্যাঁ। ও, আর জি জি জি, জান্নাতা মানে কোথায়? জান্নাতে। জি, জান্নাতা। তো জান্নাতাটা তো ইসম, এগুলিও সব ইসম, আর এটা হলো গিয়ে আপনার ইদফা। তারপর আপু আছে, তাহলে ওটাও বলে যাই, তারপরেরটা ওয়াকুল আছে, ওয়াকুলটা একটা পাস্ট ফেল, না না, এটা আচ্ছা এইটা আপনি নাসারার সাথে পারবেন না। মিলে। না, আচ্ছা আচ্ছা আমি সরি, বলি। এটা আচ্ছা হয় জি নাই। বলেন। আচ্ছা, ইটস ফাইন ওকে। এটা হ্যাঁ, হচ্ছে ওয়াকুলা। এটা আসলে আপনার, এটাও কমান্ড। এটা আপনার আপাতত বোঝা সম্ভব না। ও কুল, এটা ঠিক কুলা, আছে ঠিক কুলা আছে মানে আপু। দুইজনকে খেতে বলছে, মানে ওয়াকুলা এন্ড ইট আচ্ছা, মিনহা, ফ্রম এটাও ইট। কি তাহলে ফ্রম ইট মানে কমান্ডের এখানে, মধ্যে পড়ে আপু? জি, এটাও কি এটাও কমান্ডের কমান্ডের মধ্যে? মধ্যে পড়ে। ও, হ্যাঁ। আমি নাসিরার সাথে মিলালাম, ওয়াকুলা। এটা হ্যাঁ হ্যাঁ, হুম এটা আচ্ছা, আপাতত তো মানে আপনি বুঝবেন না, তাই আমি আপনাকে বলে দিলাম। কুলা মানে হচ্ছে তোমরা দুজন খাও, তোমরা খাও। দুজন, ইউ বোথ আচ্ছা ইট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মিনহা আচ্ছা আচ্ছা। রগাদা, রগাদানটা কি? ইসম, ফাইল আর বা হার্ফ? রমাদান এটা আপু একটা ইসম, কারণ ওই যে আমাদের সাইদা আপু শিখিয়েছেন তানবিন দিয়ে শেষ হচ্ছে। তানভীর শেষ হয়েছে। জি জি, জি। মানে জানি না আপু রগাদানের। রগাদান মিন্স মানে, আই থিঙ্ক, ওকে আই ফরগট না মিনিং, আমি আচ্ছা, আর মিনহা আছে, তার আগে মিনহা আছে জার মাজরুর।
যা খুশি বা যা খুশি or something like that. ওকে, আমি শিওর না, এই জন্য বলতে চাচ্ছি না তো। আচ্ছা, কি বললেন আমি একবার ও বলুন। তার আগে রগাদানের আগে মিনহা আছে। মিনহা হলো আপনার জার মাজরুর। জি জি, হ্যাঁ, ফ্রম ইট, এটা থেকে, অর্থাৎ ফ্রম জান্নাত থেকে আল্লাহ খেতে জান্নাত, হ্যাঁ বলছেন, জান্নাত যা যেহেতু খুশি বা যত যা চাও। হুম, সরি আপু, যেহেতু জান্নাত আমরা জানি ফেমিনিন, তাই এখানে ওই যে হুম, ফেমিনিন হাটা ইউজ করা হয়েছে। হ্যাঁ, এই তো আপনি বুঝতে পেরেছেন, এখানে হাটা কিন্তু জান্নাকে রেফার করছে, জান্নাকে বা রেফার জান্নাকে করছে, জি রেফার আপু। করছে। মাশাআল্লাহ, ইউ ডিড ওয়েল। Okay. এরপরটা আমি মনোয়ার আপু আপনার কাছে যাই। এ আল্লাহ, কত কঠিন। আচ্ছা, আমি না এটা বুঝতে পারি না, শিখ তুমাটা কি? হাইস তো জানি না অর্থ। শিখ তুমা অর্থ কি? তুমা মানে তো ঠিক আচ্ছা আছে, তুমা, কিন্তু আচ্ছা, এটা কিসের সাথে আপনি তো মানে পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স চার্ট গুলো শিখেছেন, কিসের সাথে মিলছে বলে আপনার মনে হচ্ছে? টেন্স যদি ভার্ব হয় তাহলে তো পাস্ট টেন্সের সাথে, তাই না? পাস্ট টেন্সের কোনটার সাথে মিলছে? পাস্ট টেন্সের মানে তুমা মানে আদেশ করা নাকি? না, আদেশ হতো না। না, পাস্ট টেন্স আপনি ঠিক বলেছেন, হ্যাঁ, সরি, এটা প্রেজেন্টের মধ্যে কোনটার সাথে, অর্থাৎ জি আপনি ঠিক বলেছেন যে এটা অতীতকাল, হ্যাঁ, ফেয়ার অতীত, মাউথে। ইয়েস। এটা আপনার এর ভিতরে লুকায়িত সর্বনামটা কি বলে আপনার মনে হয়? ও, লুকায়িত হলো তো বা এর মধ্যে যে সর্বনামটা আছে আর কি, অভ্যন্তরীণ সর্বনাম আপনার মনে আছে? নাসরতা, নাসর ও ও তুমা, ও, নাসর আচ্ছা আচ্ছা তুম, আচ্ছা, ইয়েস, নাসার তুমা, ইয়েস, আন্তুমা, নাসার তুমা, নাসর তুমা, ইয়েস, এটা আনতু। আন্তুমা সে তুমা। ও এই যে গুড। এটা কিন্তু ওই আয়া প্রথম, কিন্তু ওই যে দুইটা আমরা, অক্ষরে তো, আমি তো ভাবলাম কি তিনটা অক্ষর। হ্যাঁ হ্যাঁ, সেটাই। এটা আসলে আপনার সরফের বিষয় এখানে, কেন হ্যাঁ মানে হ্যাঁ, সে তোমার জাস্ট শিন আর আপনি হচ্ছে ওই যে হামজাটাকে হামজা, দেখতে পাচ্ছেন, আর ইয়েস কিছু ইয়েস। নাই। এসব হচ্ছে এগুলো অ্যাডভান্স সর্ফ বলবো, সর্ফ না, সর্ফ আপনারা শিখবেন কিন্তু অ্যাডভান্স সর্ফ এগুলো আরো। আচ্ছা আচ্ছা, তাও আমি আপনাকে সে তুমা দেখে, কিন্তু তুমা দেখে আপনি বুঝতে পারছেন যে এটা নাসর তোমার সাথে ইয়েস যাচ্ছে। ইয়েস আপনি বুঝতে পারছেন যে এখানে দুইজনের কথা বলা হচ্ছে। এখন ইয়েস। এই আয়াতটা কিন্তু পূর্বে আপনি যে আয়াতটা বললেন, আল্লাহ বলছেন وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما, মানে হাইসু, যেখানে মানে হোয়েভার শি'তুমা, ও ইউ বোথ ওয়ান্ট, তোমরা দুজন চাও। আচ্ছা ওকে, আচ্ছা তোমরা আচ্ছা। যে যেখান থেকে চাই, অর্থাৎ আল্লাহ হুম, আল্লাহ তাদেরকে জান্নাত থেকে খেতে বলছেন আর কি। ও, যেখান থেকে চাও, হুম, তাই না? wherever আপু, you want. আপু আমি তারপরে একটু বলতে ওয়া চাই হলো, এখানে। ওয়াটা হলো আতপ, আচ্ছা, ওয়া লা তাকবারা মানে আর নিষেধ করলো বোধ, লা তাকবারা মানে নিষেধ করা, তাই না? জি, তাকরাবা। আহ তাকরাবা, সরি, তাকরাবা হাজিহি সাজারাতা, আচ্ছা, আমি হাজিহি, বলি আপু একটু, জি, ওয়েট, হাজ, আমি এটাতে আসছি, হুম এটাতে আসছি। আই থিঙ্ক সাইদা জিসমিন আপু কিছু একটা প্রশ্ন করতে চাইছেন, আমি বল। জি আপু, প্রশ্নটা একটু আমি নিয়ে নিই। আমি এই জি, এই এই নাম্বার 4-এর এই যেটা আপনি দিয়েছেন, আমার সব কিছুর মধ্যে আমি এই একটাই ভুল করেছি। হুম, 9 মানে 10-এ 9 পেয়েছে। যাই হোক আপু, এটা আমরা বুঝবো কি করে? আমি ওই 3 লেটার, আমি এই যখন পড়ছি না আপু, এরকম করে পড়ছি শীতু মা। তো আমি বলছি, ও মা দিয়ে তো কোনো আসে না আচ্ছা স্ট্রাকচার। এটা বুঝবো আচ্ছা, কি করে আপু? এটাই মুশকিল, এইটা আমি ভুল তোমা, এই যে করেছি। সে তুমা, তুমা বললেন না, তুমা, হ্যাঁ হ্যাঁ তো, তোমা। তুমাটা আর কিন্তু আমি যে পড়ছি এইভাবে আপু, শীতু মা, শীতু ওকে, মা, বুঝছেন? আচ্ছা, হামজা হামজা সুকুনে তো শীতুমা পড়বেন না আপু, ধাক্কা দিয়ে তোমা, পড়বেন। হ্যাঁ, আমি এই জন্য টুটাকে আপনার ওই ভুলটা ফার্স্ট হয়েছে। ওয়ার্ডের সাথে নিয়ে নিয়েছি আপু। আর আমি জি এটা জি, নিয়ে কত যে চিন্তা করেছি এই ওয়ার্ডটা নিয়ে, আচ্ছা, পড়ার জন্য, আমার পড়ার কারণে আমি ঠিক মতো একটা পড়ছি না। একটা জিনিস যেটা আমি দেখছি আর কি, যে ওই যে যেটা হচ্ছে আপনার পরের কোশ্চেন গুলোতে ওইটা কিন্তু আসছে, যে ফিল মাদি লাস্টের ইয়েটা চেঞ্জ হয়, তো তুমাটা আপনি দেখবেন পাস্ট হ্যাঁ, টেন্সে লাস্টে ওইটা, এটা আপনারা মানে ওই দেখবেন। নেক্সট কোশ্চেনে কিন্তু ওইটা আমাদের আসছিল সত্য জি, মিথ্যাতে আর কি। ইয়েস সপ্তমী। ইয়েস, না, আচ্ছা, হ্যাঁ, আমরা আমি ওটাতে যখন যাব। আপুর আনসার দেখেছি, আপু যখন লিখেছে এটা, আমি তো কারেকশন যখন করেছি, আমি সুবহানাল্লাহ, এটা তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তুমা, কিন্তু আমি কেন শীতু তারপর মা পড়তেছি আলাদা করে। এই সরি জন্য আপু, ভুলটা হয়েছে। সরি আপু, না, ইটস ফাইন, বুঝছি। এভাবে আপনারা শিখবেন। এই যে এরপর থেকে আপনি তুমা, তুম এই ইয়েস। জিনিসগুলো হ্যাঁ, দেখলে বুঝতে আমি পারবেন যে ওটাকে এটা খেয়ালই করিনি, সরি। ইটস আচ্ছা, ফাইন। কন্টিনিউ করেন আপু। জি,
এবার মনোয়ার আপু আপনি ওয়ালা ওটা তাকরাবা, ওয়া আপনি এটা ওয়া ঠিকই ধরেছেন যে এটা নিষেধ। হ্যাঁ, নিষেধ। তারপরে আপনি আন্ডারলাইন করছেন হাজিহি সাজারাতা। তো হাজিহিটা তো একটা ইসম, হুম, আর আচ্ছা মানে আচ্ছা, মানে ডেমনস্ট্রেটিভ, মানে ইশারা, মানে কি বলে এটাকে, ইসমুল ইশারা হ্যাঁ। আর আর এর পরেরটা মুশারুন হলো ইলাইহি, মুশারুন ইলাইহি সাজারাতা। দুইটাই ইসম। আচ্ছা, হ্যাঁ, যে তাকরাবা সাজারাতাটা ফিমেল, সে সাজারাতা ফিমেল, সেদিন হি হয়েছে এখানে, তাই না? এই জন্য হাদিহি হয়েছে। হ্যাঁ। হ্যাঁ, জি এটা হুম, ঠিকই হুম, ধরেছেন। আচ্ছা, আচ্ছা, তারপরে তাকরাবা এটার অর্থ একটু বলি আমি, ওয়ালা তাকরাবা আহ হুম, নিকটে যাওয়া, এটা অর্থ নিকটে যাওয়া। তো আল্লাহ বলছে যে তাদেরকে মানে জান্নাত থেকে যেখান থেকে খুশি যত খুশি তারা খাবে, এবং হুম, হচ্ছে ওয়ালা তাকরাবা এন্ড ডোন্ট গো নিয়ার হাদিহি সাজারা, মানে নিকটবর্তী হয়ে না, নিকটে যেও না, তোমরা দুজন নিকটে যেও না, হ্যাঁ, হাদিহি সাজারা এই গাছটির নিকটে যেও না। বুঝতে পেরেছেন এটা অর্থ? জি জি জি। জি আপু এখন বুঝতে পেরেছি অর্থ। জি সুন্দর। তারপর লিখছে ফা তাকুনা, এটা তো জানি না। এটা আপাতত ধরতে পারবেন না, না, এটা মিন অর্থ আমি মিন মিন হলো এটা তো হাজার। ফাটে তো বোঝা যাচ্ছে আপু, ফা তো একটা ফা তো অতএব, ফা মানে হার্ফ। ফা তো তাকুনা ওকে এটা আসলে তাকুনানি, এটা থেকে তাকুনা হয়েছে, তাকুনানি মানে তোমরা দুজন হয়ে যাবে, ইউ উইল টু, মানে তাকুনানি ছিল, এটা তাকুনা হয়েছে। এটা লাইটেস্ট কেন হয়েছে, এটা একটা আসলে মানে এটা একটা আমাদের গ্রামার নেক্সট টপিক। লেভেল, আমি হ্যাঁ নেক্সট আপাতত লেভেল। গ্রামার টপিকটাতে যাব না, তাও আপনারা যে অন্যথায় পাতাকুনা তোমরা দুজন হয়ে যাবে মিনা বলিমিন। জি আপু বলুন, মিনা মিন মিনা মানে এটা হচ্ছে হাজার, হুম, হাজার। আর মিনা বলিমিনটা হচ্ছে জলিমিনিটা হচ্ছে মাজরুর। নাউন, নাউন। জি ইসম, এটা হচ্ছে মাজরুর, মিন ইয়েস, হারফ জার আর ইয়েস। বলিমিনা মাজরুর। তাহলে তোমরা দুজন হয়ে যাবে ও জালিমদের অন্তর্ভুক্ত হবে, তাকুনা মানে জালিমদের। কি? তাকুনা মানে ইউ মানে আপনার তোমরা দুজন হয়ে যাবে বা আপনারা দুজন হয়ে যাবেন, তাকুনা, এটা বোঝাচ্ছে। তাকু মানে তাকুনানি তাকুনা ওই যে আপনার তানসুরানি এর মতো। ও তা এসেছে, তা এসেছে ওই যে সেকেন্ড পার্সনের জন্য হুম তা। হুম, হুম, হুম। এটা তাকুনানি। তাকুনানির এটা হচ্ছে আমরা জানি যে লাইটেস্ট, অর্থাৎ অনেক হালকা যখন আমরা করি, বা হালকা বা অনেক হালকা দুটোটার ক্ষেত্রে তাকুনা তাকুনা হয়। এখানে অনেক হালকা অবস্থায় আছে, কেন আছে এটা আপনারা বুঝবেন না, তো কে আমরা হালকা আপাতত করলো? তারে তাই বলতেছে, কে তাকে হালকা করলো? এটা এখন এটা আমরা বুঝবো না, এটা এখন আমরা বুঝবো না। এটা জি, অনেক অ্যাডভান্স টপিক। আচ্ছা, অনেক ওকে, আমরা advance। পরেরটাতে যাই। আপু জি। ইউ ডিড ওয়েল অলসো, মাশাআল্লাহ, আপনারা অনেক ভালো করছেন। এরপরটাতে জান্নাতুল ফেরদৌস আপু আপনার কাছে যাই। নওশিন আগেরটা যেটা আর কি আমি যেটা লিখছি আর কি, যে লাইক করছে কেন, এটা হুম, হচ্ছে ওই যে ওয়ালা তাকো রবা যেটা আর কি, হ্যাঁ, ওইটা যেহেতু হলো নিষেধের জন্য ওইটা আর কি, ওইটারই কন্টিনিউশনের জন্য ওই ওই সেম কারণেই পরেরটাও হচ্ছে যে লাইট হয়েছে, এটা আমি লিখছিলাম আর কি। এটা লাইট না, এটা আসলে লাইটেস্ট। লাইটেস্ট। লাইটেস্ট, হ্যাঁ। এটা মানে আপনি হ্যাঁ মানে সিমিলার লাইট। মানে কাছাকাছি গিয়েছেন গ্রামার টপিকটার, যে হুম, নিষেধ যখন করা হয় তখন হচ্ছে এর পরে মানে আহ কি বলবো নিষেধের মানে ফলস্বরূপ, মানে এটার ফলে তুমি যদি এটা করো তাহলে কি হতে পারে, অর্থাৎ এটা এটা করলে কি হতে পারে বা এটা কেন করবে না, এই রিজনটা যখন বলতে যাচ্ছে তখন কিন্তু এটা লাইটেস্ট হয়ে যাচ্ছে। কিন্তু এটা আপনারা আমি বললাম যে আপাতত গ্রামারটাতে না যাই, আচ্ছা আমরা আচ্ছা, পরেরটাতে ঠিক যাই। আছে। আচ্ছা ঠিক তবে আপনি আছে। কাছাকাছি গিয়েছেন, আলহামদুলিল্লাহ। জান্নাত জি, আপু এরপরে আপনি 90 পেয়েছেন আউট অফ 100, জি কাছাকাছি চলে গেছে। আপু আচ্ছা। আপনি 90 না 90 আমার ওই যে হান্ড্রেড। সৈয়দা নেসাপু উনি যখন পড়াচ্ছিলেন তখন বলছিলেন আর কি, জি যে এইটা হচ্ছে যে মানে যদি কন্টিনিউশন হয়, এমনকি ফা ওয়াও বা হচ্ছে ফুম্মা, এটাও যদি আর কি ওটার কন্টিনিউশন হয় তখন সেম আর কি ইয়েটা হয় এরকম, সৈয়দা নেসাপা একটা ওটা লেকচারে একটা বলছিলেন। গ্রামার টপিক আছে, হ্যাঁ হ্যাঁ, ওইটা আপনারা ওয়া হ্যাঁ সুম্মা বুঝবেন বলছে, ঠিকই এটা বলছে। আমরা হ্যাঁ নেক্সট ঠিক লেভেলে আছে ইনশাল্লাহ জানবো। ঠিক আছে নওশিন, ইনশাল্লাহ। তা ইনশাআল্লাহ। আমি 5 নম্বরটা বলবো। জি আচ্ছা, জি। আমি দেখো এত তোমাকে বলে টলে নিজে নিচে গেছি নাস্তা খাইতে, ঘড়ির দিকে আর তাকাইনি, হঠাৎ দেখি যে দেরি হয়ে গেছে, দৌড় দিয়ে আসছি। আমি তো আহ দেরি দেখি না, আমাকে না জানালে বুঝতে পারতাম না। আমি তো হ্যাঁ না সরি সরি। যাই হোক। আচ্ছা, এইটা হলো প্রথমটা হচ্ছে এটা হচ্ছে যে ফিল মাদি আর কি, হুম। এবং কোনটা এখানে এটা ফাআযাল্লাহুমা, এখানে ফয়টা শব্দ। ফাটা হচ্ছে হার্ফ আর কি, অতঃপর জি। এটা হার্ফ। হুম। আজাল্লা, আজাল্লা যেটা এটা হচ্ছে মাদি,
আর হুমা হুম। হচ্ছে যে ওই যে অ্যাটাচড আর কি প্রণাম। প্রোনাউন, আর এটা হলো হুয়া ফর্মে আর কি, ফিল মাদির হুয়া ফর্মে, যার ওকে। ফলে আশাই পনু এটা রফা, এটা হচ্ছে আউটসাইড ডুয়ার অফ হলো আজাল্লাহু, আদাল্লাহ আর কি। মাশাআল্লাহ, আপনি এটার বলতে হচ্ছে পারছেন। আউটসাইড ডুয়ার হচ্ছে এটা। হুম। আর তারপরে হচ্ছে আনহা, আন হচ্ছে হারফ অফ জার, আর হাটা হুম। হচ্ছে জার মাজরুর। তারপর আবার হচ্ছে এই ফাটা হচ্ছে হার্ফ, তারপর আখরাজা এটা হচ্ছে আবার হচ্ছে ফিল মাদি, এবং ওই হুয়া ফর্ম, এবং হুমাটা অ্যাটাচড প্রোনাউন এখানে। তারপর মিন, এটা হলো মিন মা আর কি, তো হুম। মিনটা হচ্ছে হার্ফ অফ জার, আর মাটাকে আমি লিখছি যে জার মাজরুর আর কি। হুম। তারপর কানা এটা হচ্ছে ফিল মাদি এগেন, কিন্তু এটা হুমা। তারপর হুমা। হচ্ছে ফি হি, এটাও হচ্ছে যে জার মাজরুর এবং সরি হার্ফ অফ জার এন্ড জার মাজরুর। তারপর হচ্ছে ওয়া তো হচ্ছে হার্ফ আতফ। তারপর কুল না, এটা হচ্ছে দাঁড়াও আমি আবার ইয়েটা করতে হবে। কুল না এটা হচ্ছে আম, আম, মাদি, ফিল মাদি আর কি, এবং এটা হচ্ছে ওই কুমা, সরি হুমা। হুম, তারপর না, না এটা কুলনা তো নাসাল নাসাল না, সরি নাহনু। নাসাল না, নাসাল না, না, এটা হচ্ছে কুল না, এটা হচ্ছে নাহনু, নাহনু, Yes. নাহনু, জি নাহনু হ্যাঁ সরি। নাহনু। এটা আমি লিখিনি, কেন লিখিনি আল্লাহ জানে, এখন বলতে গেছিলাম। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে ইহ বিতু, এটা হচ্ছে ফিল মুদরি কমান্ড, এবং এটা হলো আন্তুম। ফেল মুদারি আর কমান্ড দুইটা আলাদা। ফেল ও আচ্ছা, মুদারি তাহলে মানে আচ্ছা, হচ্ছে মানে এটা ভার্ব কমান্ড আর ফর্ম কি, তে, সোজা কথা এটা কমান্ড, কমান্ড। এবং আন্তুমের আর কি। হুম আনতুম। হুম Yeah. হ্যাঁ এবার আমরা বলেছি আচ্ছা, এটা তোমরা। তাহলে ফিল মুদরে আমরা লিখবো না, না আচ্ছা, এটা না, ভালো একটা ফেল জিনিস জানলাম। মুদারিটা আপনার হচ্ছে প্রেজেন্ট টেন্স বা হ্যাঁ ফিউচার মানে দুইটাই। বুঝছি তো, মানে প্রেজেন্ট টেন্স থেকেই তো কমান্ড বা নেগেশন হবে, হ্যাঁ। ফরবিডিং হবে, ওটা আর লেখার হুম। দরকার ছিল না, সরি। হ্যাঁ সরি না, আমরা লার্ন করলাম আর কি, আমি লিখেই যাচ্ছিলাম হুম, এইভাবেই, ওটার এখন থেকে লিখবো না তাহলে, জি, এই আর কি। জি। Yeah, মাশাআল্লাহ, আপনি আহ, অসাধারণ ভাবে উত্তর দিয়েছেন। আপনারা সবাই আসলে মাশাআল্লাহ অনেক অনেক ভালো করছেন, এবং আমার অনেক খুশি লাগছে যে আপনারা আলহামদুলিল্লাহ, জিনিসগুলো আলহামদুলিল্লাহ। ধরতে পারছেন এবং তার মানে আহ, তোমরা হচ্ছে এই যে, মানে আমি এটা বলবো যে সবার, এই যে সৈয়দা নেসা আপু বলো, তুমি বলো, তাসনিম, তারপর ওইদিকে ইয়ের তুর্য ভাই, তোমরা যারা আমাদেরকে পড়াইছো আর কি, বিভিন্ন অকেশনে ফিডব্যাক দিছো, হুম। তো তোমরা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আল্লাহ বারিক, সবাই খুবই ভালো টিচার আর কি, আমাদেরকে ঢুকাইতে পারছো ব্রেনে। না না, এই যে এই সিস্টেম, মানে অল্প সময় পড়া আবার নেক্সট ডেতে ধরা, এটা যে কত সুন্দর একটা, মানে রিয়েলি হ্যাঁ না সত্যি, মানে এটা এটা অনেক। আমি বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হুম নোমান আলী খান উনি উস্তাদ যে, ওনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বুদ্ধি দিচ্ছেন যে উনি একটা সহজ উপায় আমিন বের করছেন, আমিন। অন্তত আমার মতো স্টুডেন্ট যে হলো হুম, মুখস্থ করা আমি একদম পছন্দ করি না, আমার হলো আমিও সূত্রে পারি না। ফেলে আর কি, সবকিছু অঙ্কের মতো আর কি, হ্যাঁ না, সূত্রে ঠিকই, ফেলে একই বুঝতে হয়। হ্যাঁ, হ্যাঁ, না এবং হলে মাথায় ঢুকে না, আলহামদুলিল্লাহ, ঢুকে না, হ্যাঁ ঢুকে হ্যাঁ না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওস্তাদ আমাদের জন্য এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করেছেন, এবং আমরা হ্যাঁ, শিখতে পেরেছি, আপনাদেরকে কিছু দিতে আলহামদুলিল্লাহ পেরেছি। ভাই, আল্লাহ তো শুক্রিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যান দেখো কিভাবে হুম, কিভাবে আসে, সুবহান। ইয়া, সুবহানাল্লাহ। এটাই। আচ্ছা, আমরা তাহলে সত্য মিথ্যায় যাই। তাহলে সাইদা জেসমিন আপু, আপনাকে দিয়ে শুরু। আচ্ছা আমি কি সেন্টেন্সটা পড়বো না শুধু উত্তরটা বলবো আপু? সেন্টেন্সও নওশীন, পড়বেন, এবার উত্তরও জাস্ট বলবেন। সৈয়দা জাসমিন আপু বলার আগে একটা কথা বলে নেই, জি জি। ইসম ওয়ানের চেয়ে ইসম টু ইজি লাগছে আমার কাছে আলহামদুলিল্লাহ, সেটা হচ্ছে যে তুমি বোধহয় এত আমাদের ডিটেইলে সব বলতে বলনি দেখেও হতে পারে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে করার পর আমার মনে হচ্ছে আমি কি আসলে এত তাড়াতাড়ি করলাম, চিন্তা না করে, তাহলে কি ইজি নাকি আমি ভুল করলাম,
পরে রেজাল্ট শিট মিলাই ভালো লাগলো আর কি, যে না মিলাই মানে ভালো হয়েছে। হ্যাঁ জি কিন্তু কালকে যেরকম একটা জিনিস তুমি বলছো ওইটা আমি ভুল লিখছিলাম আর কি, আমি ওই লিখছিলাম হুম হুম ওই যে 2 আনতু নম্বরের যেটা আর কি। হুম ফিল্ম মাদির আমি হলো আন্তু আহ, ইয়ার মানে ছেলে আর আনসারিফিন মেয়ের যেটা আর কি, ছেলে মেয়ের যে থার্ড পার্সনের হিয়া এবং ছেলের যে সেকেন্ড পার্সনের ফার্স্টটা, দুইটা তো একই রকম। আমি সেকেন্ড পার্সন প্রেজেন্ট মানে সেকেন্ড পার্সনটা লিখছিলাম আর কি। জি বুঝতে পেরেছি জি। আচ্ছা সরি সৈয়দা জেসমিন আপু। No problem, আপু, সমস্যা of course. জি So, আপু আপু, আপনি প্রথম জি সেন্টেন্স পড়বো না পড়েন শুধু উত্তর দিব? জি পড়বেন এবং উত্তর দিবেন, আমাকে একটু আচ্ছা, ব্যাখ্যাও করে দিবেন। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো নাম্বার 1 হচ্ছে, ইসাম ও ফিলের মধ্যে দুটি সাদৃশ্য রয়েছে, তাদের উভয়েরই সংখ্যা ও লিঙ্গ নামক বৈশিষ্ট্য দুটি সবসময় থাকে। হুম। তো আমি এটা সত্য বলেছি আপু। হুম, তো এর আপনার কি কারণ মনে হয় হলো, যে হুম হুম জি আপু, কারণ ফিলের মধ্যে তো আমরা যেভাবে ফিলটা স্ট্রাকচার হয়, গঠন হয়, তো হুম যেরকম নাসারা, তো নাসারার মধ্যে তো আমরা হিডেন যে আমরা সংখ্যা ডুয়ার বা বলে, লিঙ্গ হ্যাঁ, কতজন যে হ্যাঁ আছে পেয়ে কে যাচ্ছি, কি করছে বলছি আমরা, তাই না? নাসারা মানে জি সে, ছেলে। হুম, তো দুটাই পেয়ে যাচ্ছি, লিঙ্গও পেয়ে যাচ্ছি, আবার সংখ্যাও আপনার সংখ্যাও পেয়ে যাচ্ছি। তেমনি ভাবে ইসলামের মধ্যেও যখন আমরা মুন বলি, তখন হুম আমরা সংখ্যাও পেয়ে যাচ্ছি এবং হুম এটার লিঙ্গ পেয়ে জেন্ডারও যাচ্ছে পেয়ে যাচ্ছি আমরা। জি তো সেই জন্য এই দুইটি জিনিসের সাদৃশ্য রয়েছে, এটা সত্য। জি জি এরপরেরটা নাম্বার 2, ইসমের সাথে সংযুক্ত সর্বনাম সবসময় নাসব হয় এবং ফিলের সাথে যুক্ত হলে জার হয়। এটা আপু ফলস, মানে মিথ্যা। কারণ হুম, আমরা জানি যে ফিলের সাথেও যখন যুক্ত হয় তখনও এই সংযুক্ত সর্বনামটা এটা নাসব স্ট্যাটাসে থাকে। হুম। ইসলামের সাথে যুক্ত হলে কি হয় বলে আপনার বলবেন? ইসমের সাথে যুক্ত সর্বনাম সবসময় নাসব হয়। আর হুম, যার হুম, যাক, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। মুঠো ফেলাই কারণ হয়ে যায়। আমরা জানি দফা তারপরে ইদফা হয়ে সবসময় যায়, ইসলামের ইদফা সাথে সর্বনাম ইদফা দিলে হয় যে, ইদফা আর ইদফা হলে যার জি হয়ে জি যায়। মুদাফ জি জি, ইলাইহি সরি, সবসময় এখন খেয়াল জার করছি হয় আমি লাস্টের পেজে। বাট আপনি একটা এটা ধরতে পেরেছেন আর এটা একটা পুরা ধরতে না পারলেন উল্টাটা আর কি করে দেয়া পুরা আছে আর কি। উল্টাটা, হ্যাঁ পুরা হ্যাঁ উল্টাটা, সরি, হুম, আমি হুম, লাস্টেরটাতে ফোকাস করে বাস ফলস লিখে, মিথ্যা লিখে দিয়েছি, হুম, সরি আপু। হ্যাঁ জি না আপনি সঠিক উত্তরটাই হ্যাঁ ধরেছেন। হ্যাঁ আপনি একটা ধরতে পেরেছেন আর একটা হয়তো তেমন হ্যাঁ ভাবে ভাবেননি হ্যাঁ, কারণ ফার্স্ট পার্ট আমি খেয়াল করিনি, ওই যে হুম, হুম, একটা পেয়ে খুশি হয়ে বাস হয়ে গেছে। okay, আচ্ছা যে এরপরেরটা আপনি করে ফেলুন, এরপরে আমি আপনাকে আচ্ছা, তো নাম্বার 3 হলো, অভ্যন্তরীণ কর্তা সর্বনামটি ফিলের ভেতরে নিমজ্জিত থাকে, একে আলাদা উল্লেখ করতে হয় না। এটা সত্য। যেরকম হুম নাসার আমরা 14টা ফর্মের মধ্যেই দেখেছি সর্বনামে, যে প্রত্যেকটা ফিলের মধ্যেই দেখেছি যে সর্বনামটা লুকায়ে আছে। হুম। তো এবং আমরা একে, অনুবাদ করার সময় কিন্তু বলে যে হি হেল্পস শি জি হেল্পস, জি, সে সাহায্য রাইট, করে বে, হ্যাঁ আমরা তখন তারা ওটাকে দুজন অনুবাদের সময় ওটা নিয়ে আসি বাইরে। ওকে এটা সত্য। ইনশাআল্লাহ। এরপরে মনোহর আপু আপনি এরপরে তিনটা ওরে আল্লাহ, এটা হলো কি ছিল, একটি ফিল একটি সম্পূর্ণ বাক্য গঠন করে না। এটা হয় মিথ্যা, কারণ ফিল তো আমরা পাই না ছাড়া, একটা ফিল যেটা বাক্য গঠন করে, যে ঠিক আছে সে 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 নাসারাম সাহায্য করে সাহায্য করেছিল, সে সাহায্য করেছিল, Yeah, এরকম yeah, একটা হ্যাঁ, বোঝা যায় ফিল দিয়ে আর কি। হুম, সেই জন্য এটা মিথ্যা, যেটা লিখছে আর কি, yeah, গঠন জি করে না। সত্যি হুম। ঠিকই বলেছেন। এরপরেরটা এরপরেরটা, বাইরের কর্তাকে অবশ্যই ফিলের ঠিক পরেই হতে হবে। এটা পরে থাকতে পারে, নাও থাকতে পারে, তাই না? হ্যাঁ আচ্ছা, পরে থাকলে এটা কি ঠিক পরে হতে হবে, এটা কি মাস্ট নাকি দূরেও থাকতে পারে? দূরেও থাকতে পারে। দূরেও থাকতে পারে, হ্যাঁ। জি, বাইরের কর্তাকে অবশ্যই ফেয়ালে পরে হতে পরে, হবে, হ্যাঁ এটা বললে অবশ্য, কিন্তু হ্যাঁ জি, সত্য হতো, কিন্তু এখানে হ্যাঁ বলছে ঠিক পরে হতে হবে। হ্যাঁ তো হ্যাঁ। ঠিক পরে মানে আমরা দেখেছি ফাআযাল্লাহুমা শাইতানুহুমা হুম, আপনার ফেয়ালের সাথে আছে, বা মাঝখানে আরো অনেক কিছু আসতে হ্যাঁ পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
জি তো একটু দূরেও থাকতে পারে, জি তো আমরা ঠিক করে বলবো না। না ঠিক এটা ঠিক বলে না। বলে এটা মিথ্যা হলো আর কি। জি, এরপরেরটা। এরপর একটা কোনো অতীত যদি টু দিয়ে শেষ হয় তাহলে এর কর্তা আপনি। এটা হলো মানে যদি একটা টু দিয়ে শেষ হবে সেটা কেমনি হলো? যদি টু দিয়ে তাহলে সেটা এটা হচ্ছে আনা 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 হলে টু দিয়ে, হ্যাঁ না আপনি না আর কি, আমি নাসর আমি মানে কে সাহায্য করেছিল? নাসার টু এটা মিথ্যা, এই মিথ্যা মিথ্যা সেন্টেন্সটা মিথ্যা। জি, তাহলে হ্যাঁ এটার কর্তা আসলে হচ্ছে আমি। আমি হ্যাঁ ইয়েস এটা আমি হবে আমি। Yes, yes. ও আচ্ছা এটার অর্থ এটা আমি, এটা হ্যাঁ মিথ্যা। নাসার টু, হ্যাঁ আমরা তাহলে এটা নাসার টু। মিথ্যা মিথ্যা জি, জি, মিথ্যা। আমি আচ্ছা, হবে। বলুন, আহ আপনি বলুন যে আপনি যখন হবে তাহলে অতীত ফেয়ালের শেষে কি থাকবে? তো আমরা জানি যে আমি। হুম আপনি হলে কি, আপনি বা তুমি হলে শেষে কি থাকবে? তা অথবা তি। হ্যাঁ বুঝতে পারলি নাই আচ্ছা, ব্যাপারটা কি? ভাবি তাই না? আমি বুঝতে আমি পারিনি ক্লিয়ার করি। প্রশ্নটা আগে, ভাবিকে ওকে ভাবি ওকে, আমি 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 প্রশ্নটা আমি বুঝতে আমি পারিনি। ক্লিয়ার করছি। ওকে, আচ্ছা, ঠিক 1 সেকেন্ড। জি আমরা বললাম যে তু দিয়ে যদি শেষ হয় তাহলে এর কর্তা আপনি না আমি। এটা তো ইয়েস ক্লিয়ার না আপনার? নাসর হ্যাঁ তু মানে আমি সাহায্য করেছিলাম, ঠিক আছে না? ইয়েস ইয়েস এখন আমি যদি বলি আপনি সাহায্য করেছিলেন বা তুমি সাহায্য করেছিলে, এটা আপনি শেষে কি থাকবে? তু হলে তো আমি হয়, শেষে কি থাকলে আপনি বা তুমি হবে? নাসারটা জি, নাসরতা এটা হুম হচ্ছে ছেলের ক্ষেত্রে, আর যদি হ্যাঁ, মেয়ে বলতে চান নাসারটি নাসরতু, তাহলে তা নাসারটি বা তি। ইয়েস হুম, এটাই বোঝাতে চেয়েছি। জি জি, আচ্ছা। এরপরে জান্নাতুল ফেরদৌস আপু, আপনি বাকি কয়েকটা একটু আচ্ছা তাড়াতাড়ি করে ফেলে, আচ্ছা, সময় আমাদের শেষ বাহ্যিক হয়ে যাচ্ছে। কর্তাকে অবশ্যই ফিলের পরে ও রফা হতে হবে, এটা সত্য। ইয়েস এবং এটা ওই যে আমরা যেটা 5 নম্বর পড়লাম আর কি, ফিলের পরে ঠিক পরেই, এখানে না, এটা পরে আর কি, অবশ্যই পরে থাকতে হবে, সেটা ঠিক পরেও আসতে পারে, একটু দূরেও আসতে দূরে পারে, থাকতে হবে। এবং সেটা অবশ্যই রফা রফা স্ট্যাটাসে হতে হবে। থাকতে হবে। জি, আর এরপরে। হচ্ছে আহ পরেরটা পড়বো। জি জি, পরের চারটে আপনি আচ্ছা তিনটাই আপনি করে ফেলুন। আচ্ছা ঠিক আছে। অতীত ফিলের ছকটি ফিলের শেষে পরিবর্তন দেখায়, এই যে যেটা ওই আমি সৈয়দা জেসমিন আপুকে একটু আগেই বললাম, এটা ট্রু আর কি। এটা আমরা হুম, ওই শেষের পরিবর্তন দেখেই আমরা ইয়ে করব আর কি, জি। সামনের গুলো সেম থাকে আর কি। আর 9 যেমন আমি নম্বর জাস্ট একটু যদি এক্সাম্পল দিই ভিউয়ার্সদের জন্য, যেমন ধরুন যেমন নাসর ফাতাহা একটা আলিফ ফাতাহা যোগ করছি, ফাতাহু, একটা উ এরকম আর কি। যোগ করছি, তারপরে নাসরত একটা তা যোগ করছি, নাসরতা হ্যাঁ তা যোগ করছি, এরকম। তাহলে এটা হ্যাঁ, শেষে এবং আপনার একদম পুরা পরিবর্তন হয়। চারটাই পুরো তাই, চারটাই প্রথম এরকম। হুম, ঠিকই থাকে, শুধু শেষের গুলো চেঞ্জ হতে থাকে। জি জি জি, এরপরটা পড়ুন ইনশাআল্লাহ। তারপর হচ্ছে যদি একটি ইসম নাসব অবস্থায় থাকে এবং একটি ফিলের সাথে একই বাক্যে থাকে, তাহলে তাহলে এটি ওই উক্ত ফিলটির বাইরের কর্তা। ভুল, কারণ বাইরের কর্তা অবশ্যই হচ্ছে রফা হতে হবে আর কি। হুম 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 নাসব আচ্ছা, অবস্থায় থাকলে সেটা ফিলের বর্ণনা, অতিরিক্ত বর্ণনা হতে পারে, কিন্তু অবজেক্ট হ্যাঁ কর্তা না। হুম জি, নাসব আর অবস্থায় হচ্ছে থাকলে সেটা হচ্ছে অতিরিক্ত বর্ণনা, মানে ফেয়ারের সম্পর্কে বর্ণনা দিচ্ছে। আমরা হুম জানি যে হ্যাঁ ফেয়ারের সম্পর্কে যখন অতিরিক্ত কিছু বলা হয়, এটা হচ্ছে আপনার নাসব অবস্থায় থাকে। তো জি যদি বাইরের কথা হতে হবে, অবশ্যই রফা হতে হবে। হুম, জি। ঠিকই বলেছেন। আর পরেরটা হচ্ছে অতীত ফিল থেকে আদেশ তৈরি হয়। ভুল, কারণ আমরা শিখছি শুধুমাত্র মুদরির থেকেই আর কি আদেশ বর্তমান নিষেধ ক্লাস। দুইটাই জি তৈরি হয় আর কি। জি, ওকে, আলহামদুলিল্লাহ আমরা এটা শেষ করেছি। আই থিঙ্ক আমাদের সময় প্রায় শেষ, তো আমরা লাস্ট পার্টটা কালকে ইনশাআল্লাহ করবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখি ইনশাআল্লাহ। আমরা তাহলে মনে হয় শেষ করতে আপনাদের পারবা, শেষ করতে মনে হয় করতে পারবা, তোমার 6 মিনিট বোধহয় এখনো টাইম আছে। নো, তাই আমি একটু আগে শুরু করেছিলাম, সো মানে ও আচ্ছা 8:56 দিকে শুরু করেছিলাম। সেভেন ওহ, তো 7 মিনিটস আই থিঙ্ক আছে। আমরা এটা নতুন মানে অর্ধেকে ফেলে না রেখে হুম কালকে না ওখান ঠিকই থেকে আছে শুরু ঠিকই করি। আছে, হ্যাঁ জি জি। ওটাই ভালো হবে, একটু ডিসকাশন করে পড়লে ভালো তো হবে তুমি তুমি কালকে বসতে চাচ্ছ? জি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সেম টাইম আচ্ছা, আপু, সেম সরি আমি সময়। সেম টাইম। জি, আমার একটা ক্লাস আছে ঠিক, তুমি যে সময় শুরু করবা তার আধা ঘন্টা পরেই, ওইটা আমি মিস করতে পারবো না, ওটা আমার পরীক্ষা আবার আছে তো।
তো আমি হয়তো আধা আধা ঘন্টার ঘন্টা, মধ্যে প্রথম আপনি আধা ঘন্টা। অর্ধেক হ্যাঁ, মানে প্রায় তো ইনশাল্লাহ, আমাদের ইনশাল্লাহ। অনেকগুলো হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আর বাকিটা ইনশাল্লাহ। রেকর্ডিং দেখে নিতে পারবেন ইনশাল্লাহ, হুম, সমস্যা নেই। আর কালকে যেটা বুঝছিলাম না, ওই যে যেটা আমি ভুল করছিলাম আর কি, আনটা জি। লিখছিলাম হিয়ার জায়গায়, হুম, তো ওইটা আমি পরে মনে হয় বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ আর কি। আলহামদুলিল্লাহ। আহ, যদিও তার সমস্যা নেই, তারপর এটা হ্যাঁ, তবু তারপরেও হার্ড হবে। যেহেতু একটা তোমরা আরো আলোচনা করবে, ইনশাল্লাহ আরো ক্লিয়ার হবে আর কি, ইনশাল্লাহ। আই থিঙ্ক আমরা এই আর আয়াতটার মানে ট্রান্সলেশন করি নাই, জাস্ট আমি যদি ছোট্ট করে ট্রান্সলেশনটা বলি, ইত্তাখাযু, দে টুক, বা তারা নিয়েছে, আইমানাহুম, তাদের শপথ সমূহকে, জুন্নাতান, ঢাল স্বরূপ, ফসদ্দু, অতঃপর সদ্দু মানে তারা হচ্ছে নিবৃত করে রাখে আর কি, বাধা সৃষ্টি করে, আন সাবিলিল্লাহ, আল্লাহর পথে, ইন্নাহুম, নিশ্চয় তারা, সাআ মা কানু ইয়ামালুন, মা কানু ইয়ামালুন মানে হচ্ছে তারা যা করে, সাআ মানে হচ্ছে নিকৃষ্ট, নিকৃষ্ট মানে নিশ্চয় তারা যা করে তা নিকৃষ্ট। যালিকা, দ্যাট ইজ বিআন্নাহুম, বিকজ দে, অর্থাৎ এটা কারণ তারা, আমানু, ঈমান এনেছিল, সুম্মা কাফারু, এবং অতঃপর অতঃপর তারা কি করেছে, আবার কাফির হয়ে গেছে, কুফরি করেছে। কাফের হয়ে গেছে। ফাতুবিআ আলা কুলুবিহিম, এবং তাদের অন্তরে কি মোহর মেরে দেওয়া হয়েছে আর কি। ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম, সো দে লা ইয়াফকাহুনা, দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড, তারা বুঝতে পারে না। ওয়াইদা, আচ্ছা এটা এটা কিন্তু একটুকে শেষ। ওয়াইদা রাআইতাহুম, এখানে আবার দেখুন, ইজা প্লাস রাআইতা, আমরা জানি আনতা নাসরতার মতো। রাআইতা মানে তুমি দেখেছিলে বা আপনি দেখেছিলেন, হ্যাঁ। কিন্তু ইজার সাথে যেহেতু এসেছে আমরা বলবো যখন আপনি তাদেরকে দেখেন। ওয়াইদা রাআইতাহুম, যখন আপনি তাদেরকে দেখেন, তো অজিবুকা আজসামুহুম, তাদের দেহাবয়ব বা দেহের গড়ন আপনাকে অবাক করে বা প্রীতিকর বলা যায়, তাদের দেহের গড়ন প্রীতিকর। নওশীন, এইখানে একটা জাস্ট এই ইজার জন্য কোয়েশ্চেন আর কি, যদিও ফিল মাদি থাকবে, কিন্তু আমরা ট্রান্সলেট করব হচ্ছে বর্তমানের মতো। বর্তমান বা বর্তমান বা ভবিষ্যৎ দুইটাই হতে পারে, হ্যাঁ, দুইভাবে হ্যাঁ, ট্রান্সলেট, ভবিষ্যৎ, ওটা হচ্ছে বর্তমান বা কনটেক্সটের উপর ভবিষ্যৎ, নির্ভর। হ্যাঁ, হ্যাঁ। মানে এটা হচ্ছে যে, আমি যেটা মানে যতটুকু বুঝতেছি, এটা হচ্ছে যে সব সময়ের জন্যেই এটা ভ্যালিড থাকবে, সেই কারণে ট্রান্সলেশনটা এইভাবে হয় আর কি, নাকি? আর ইজার সাথে পাস্ট টেন্স আসছে, এটা আমি যেমন গতকালকে বলেছি, অতি মানে ভবিষ্যতের কোনো ঘটনাকে নির্দেশ হ্যাঁ, হ্যাঁ, করতেছে বা আচ্ছা, বুঝাচ্ছে, আচ্ছা, এটা ভবিষ্যতের আচ্ছা। ঘটনাকে বুঝাচ্ছে, কিন্তু আপু ট্রান্সলেট আপনি শুধু ভবিষ্যৎ ভবিষ্যৎ ঘটনা, নাকি এই যে জি, এখানে যেরকম, নাকি ভবিষ্যৎ আমি প্রেজেন্টও বলি, হতে পারে? ঘটনাটা ভবিষ্যতের, কিন্তু হচ্ছে হ্যাঁ, আপনি ট্রান্সলেট দুইভাবে করতে পারেন, মানে আচ্ছা, আচ্ছা। বর্তমান ভবিষ্যৎ দুটোটা। হুম, হুম। ওকে, ইনশাআল্লাহ আমরা শেষ করি তাহলে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু।